হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল স্টার। আমি খুবই ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। দেখো সকালবেলা এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। আজকে একটু বিছানা গোছাতে একটু লেট হয়ে গেছে, লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তারপর দেখো দরজা খুলে দেখি পুচকি ডাকছে, তো বলো চলো আমাদের কালু আর লালুকে দেখে আসি। তো দেখো সামনে আমাদের গলির রাস্তা, সবাই এখান থেকে যাতায়াত করে, আর আমাদের কালু লালু এখানে শুয়ে আছে। চলো দেখা যাক কালু আর লালুর সাথে দেখা করে রাখি। চলো দেখো কালু আর লালু এখানে, কালু আর লালু শুয়ে আছে। বড়টার নাম হচ্ছে কালু আর ছোটোটার নাম হচ্ছে লালু। তো দেখছো লেজ নাড়াচ্ছে আমাদের দেখি। তারপর দেখো বাড়ির পেছন দিকে চলে আসলাম, এসে দেখি একটা ওল কচু গাছ হয়েছে। তোমাদের এখানে এই গাছটাকে কী বলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর পেছনে দেখো আমাদের বাড়ির পেছনে এটা হচ্ছে মাঠ, মানে সব বিভিন্ন সবজি চাষ করা হয় ওখানে। তারপরে দেখো আমি স্নান করে এসে ক্রিম মেখে নিচ্ছি। এই গরমে কিন্তু সানস্ক্রিন অবশ্যই মাখতে হবে, যা গরম পড়েছে। দেখো গরমে এই চুল বাঁধাটাই হচ্ছে সব থেকে আমাদের মনে হয় ইজি, তাই না? আর একটু স্বস্তিও লাগে এরকমভাবে গরমে এই চুল বাঁধাটা, আমার কাছে তাই মনে হয়। দেখো তারপর একটু জল খাবো, জ্বালার জলটা খেয়ে একটু তৃপ্তি হয়। ফ্রিজ জল কিন্তু অতটা বেশি খাওয়া যায় না, তাই না? তারপরে দেখো আমরা একটু পেয়ারা মাখা খাবো বলে পেয়ারাটা কাটছিলাম। পেয়ারাটা খুবই নর্মাল করে বানিয়েছি, মানে মেখেছি। সামান্য একটু কাসুন্দি দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একদমই সামান্য লঙ্কার গুঁড়ো, একদম ঝালই হয়নি, এইটুকু পরিমাণে দিয়েছি। দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটাই পেয়ারা ছিল, তা ওপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ওপরে খোসাটা না ছাড়িয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। তো পেয়ারাটা আমি এভাবেই মাখা করে খাই। তোমরা কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। দেখো আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর ক্যামেরাটা যদি বা পুচকি ধরছে, তার জন্য একটু ব্যাকে তেড়িয়ে কীভাবে ঘুরছে। আমি বারবার করে বলছি ক্যামেরাটা বারবার নাড়াস না, একটু ঠিক করে ধর, কিন্তু ওই বাচ্চা মানুষ কী করবে, বারবার নাড়াচ্ছে, তো আর্ধেকটাও দেখাই যাচ্ছে না। তারপর দেখো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি কাসুন্দি দিচ্ছি, আগে বিট লবণ দেওয়া হয়েছে। দেখো খুবই সামান্য পরিমাণে দিয়েছি, তো খেতে খুবই ভালো হয়েছে। আর পুচকিকে দিয়েছি খেতে, ও তো বলেছে খুব ভালো হয়েছে, পরের দিন কিন্তু খাওয়াবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, এবার ওকে দেখো দেবো খেতে, আর ওর রিয়াকশানটা একবার একটু দেখো। তোমরা কে কে পেয়ারা মাখা খেতে ভালোবাসো আমাকে জানিও। দেখো বলছে খুব ভালো হয়েছে। তারপরে দেখো আমি দুপুরবেলা একটু রান্না করছিলাম মাছের ঝোল, চুনো মাছের ঝোল। এই রেসিপিটা আমার ইউটিউবে শর্টে আছে, যদি তোমরা দেখতে চাও তো দেখে নিও। আর তারপরে দেখো আমি সন্ধ্যাবেলায় হাটে চলে গেছি আমরা বাজার করতে, এখানে মাছ বাজারে আমরা কিছু মাছ নিয়েছি। আর রাত্রেবেলা আমরা মাংস খাবো বলে আমরা মাংসর দোকানেও চলে এসেছি। দেখেছো কত বড় বটি, দেখো মাংস নেব। তো আমি যদি মুরগির মাংস দিয়ে বা খাই, খুব একটা বেশি খেতে পারি না, এমনি মুরগির মাংসই খাই, কিন্তু মাটন আমি খেতে পারি না। তোমরাও যদি এরকম থাকো তো অবশ্যই আমাকে জানিও। দেখো তারপরে সন্ধ্যাবেলা এসে রান্না করছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো, 7:30টার মধ্যে করে ফেলেছিলাম রান্না এই গরমের মধ্যে। এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করা হয়েছে। সর্ষের তেল দিয়ে মাংস করলে মাংসটা আলাদা একটু টেস্ট হয়, খেতে অবশ্যই ভালো হয় সর্ষের তেলে মাংস। দেখো সব রকম মশলা দিয়ে দেওয়ার পর এখানে মাংসে যে মশলা দেয় সব মশলাই দেওয়া হয়ে গেছে, আমি আর এক্সট্রা করে কিছু বলছি না। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে মনে হয় একটু জিরার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে এখন কী দেওয়া হচ্ছে আমার ঠিক মনে হচ্ছে না এটা কী দেওয়া হলো, হয়তো লঙ্কার গুঁড়োই দেওয়া হলো এটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হবে, নয়তো মাছটা দিয়ে লেগে যাবে। তারপরে দেখো এটা হচ্ছে চা, মানে যে লিকার চা দিলে চা মাংসের কালারটা খুব সুন্দর হয়। আমি প্রথম এরকমভাবে খেলাম মাংস,
যদি তোমরা এরকম খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে বলো। মাংসটা খুবই টেস্টি হয়েছিল, আর কালারটা তো কোনো কথাই হবে না, অপূর্ব হয়েছিল কালারটা দেখতে। ক্যামেরার থেকেও সামনাসামনি আরও বেশি ভালো লাগছিলো। তো দেখতে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার যখন এই মাংসটা মানে মশলাটা রেডি প্রায়, আর দেখো আঁচটা একটু কমিয়ে দিয়েছি, না তো নিচ থেকে একটু লেগে যাবে। মিনিট 5 কষালেই মশলা রেডি। তো তারপরে দেখো আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে নাড়িয়ে নিলাম। দেখো মাংসের মধ্যে অবশ্যই কিন্তু টমেটো দেবে, নয়তো টমেটো না থাকলে টমেটো সসও দিতে পারো, তাতে কালারও সুন্দর আসবে, খেতেও ভালো হবে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।